গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার মাধবী। ডেলি ব্লগার মাধবীর চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো আজকে আমাদের ছোট সংসারের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ঘুম থেকে উঠে সারাদিন কি কাজ করি না করি সব কিছু তোমাদেরকে শোনাবো। তো আমার ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট যারা দেখো তারা অবশ্যই বুঝতে পারবে আমি কেন একা একা ভিডিও করি, আমি কেন একা একা সারাদিন ঘরে কাজ করি আর কেন কাউকে দেখাই না। তো আমাদের সংসারে শুধু আমি আর আমার বর দুজনে মিলেই থাকি, সেজন্য আমরা দুজনকেই দেখাই। আর বেশিরভাগ সময়টা আমি ঘরে থাকি, ঘরে সমস্ত কাজবাজ করে থাকি, সেজন্য আমাকেই বেশি দেখতে পাও তোমরা। আর আমার বর এতটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, যার জন্য ওকে একদমই দেখা যায় না। তাই আমি একাই ভিডিও করি, একাই সব কিছু করে থাকি। এডিটিং, ভিডিও যা যা করা সব কিছু আমি একাই করি। তো সেই জন্যই তোমরা আমাকে একাই দেখতে পাও। তো ঘুম থেকে উঠে আমি প্রথমেই দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর দরজা জানালাগুলো খুলে দিয়েছি, তারপর বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি, এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপর বিছানা একটু ঝেড়ে নেব। তো ঘুম থেকে উঠে ফার্স্ট আমার কাজ হচ্ছে নিজেকে ফ্রেশ হয়ে নেওয়া, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর চলে এসে আমার ঘরের ভিতরে এসে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। ঘুম থেকে উঠে নিচে পা রাখতে না রাখতে আমার শুরু হয়ে যায় সারাদিনের কাজ। সকাল থেকে শুরু হয়ে যায়, একদম দুপুর 12টা পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তারপর আবার 2টোর থেকে শুরু হয়ে যায় 4টা পর্যন্ত, আবার 6টা থেকে শুরু হয়ে যায় 7টা পর্যন্ত। তো এইভাবে আমার কাজগুলো চলতে থাকে। ফার্স্ট আমি আমার ঘরের কাজগুলো সেরে নেব, বাসি কাজগুলো সেরে নেব। ফার্স্ট আমি বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি, তারপর দেখতে পাচ্ছ সোফাগুলো একটু ঝেড়ে নিচ্ছি, তারপর লাস্ট আমি আমার ঘরগুলোকেও একটু ঝেড়ে নেব। বাসি ঘরগুলো ঝাড় দিয়ে চলে এসেছি আমি আমার রান্নাঘরে। এখানে যেখানে আমরা খাওয়া দাওয়া করি সেখানে এসে দেখি বোতলগুলো পুরো এলোমেলো হয়ে আছে, সেগুলোকে আগে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। বোতলগুলো জল ভরতে হবে, পুরো খালি হয়ে আছে, এখন পর্যন্ত এগুলো ভরা হয়নি। সকালে কখনো ভরি, কখনো আবার দুপুর টাইমেও ভরে ফেলি। তো যাই হোক, ওগুলো গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমে আমি গ্যাসটাকে একটু ক্লিন করে নিচ্ছি। যেহেতু এগুলো ক্লিন আছে, তারপরেও ঘুম থেকে উঠে যেহেতু আমি এখানে রান্না বসাবো, সেই জন্যে খাবার জিনিস বানাবো, সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে এখানে কিছু নোংরা থাকলে সেগুলো মুছে যাবে। এটা আমার রেগুলার কাজ। ঘুম থেকে উঠে আমি যখন রান্নাঘরে আসি তখন এসে এগুলো সমস্ত আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কেন কি রাতে অনেক কিছু কিন্তু এগুলোতে চলাফেরা করে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না। আর এখানে যেহেতু আমরা খাবার জিনিস রান্না করব, খাবার জিনিস রাখবো, সেই জন্যই আমার মতে একটু ভালো করে এগুলোকে ক্লিন করে নিতে হয় রান্না বান্না করার আগে। সেটা আমি রোজ করে থাকি। তো কখনো আমি রাতে সব পরিষ্কার করে রেখে দিই, আবার সকালেও ঘুম থেকে উঠেই জাস্ট একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিই, সাথে টেবিলটাকেও মুছে নিই। তারপর সমস্ত ক্লিন করে আমি হাতটাকে ভালো করে ওয়াশ করে নেব, তারপর এদিকে রান্নাটাও বসিয়ে দেব। তো আমাদের রান্নাবান্নাটা একটু সকাল সকালে হয়ে যায়। সকাল বলতে 10টার মধ্যে আমাদের সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, তারপর আবার দুপুরে। আর রাত্রে সেরকমভাবে রান্নাবান্না একদমই হয় না। তো এইভাবেই আমার দিনটা পুরো কেটে যায়, সারাদিনের কাজ টুকিটাকি কাজ করতে করতে। তো রাতে দুধ খেয়ে 2টো কাপ রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে, সেই কাপগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আর দুধের যে বোতলটা সেটাও একটু জল দিয়ে ভরে রেখেছিলাম, সেটাও এখন একটু ভালো করে ধুয়ে রেখে দেব। তারপর এদিকে রান্নাটাও বসিয়ে দেব। তো এটার ভিতরে জল দিয়ে রেখেছিলাম, দুধগুলো লেগেছিলো, সেই জন্য জলটা একটু ঝাঁকিয়ে ভালো করে বোতলটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। যেহেতু এটাতে আবার দুধ আনা হবে, সেই জন্য ক্লিন করে রেখে দিচ্ছি। সাথে আরও কিছু বাসন ছিল, চায়ের বাসন, সেগুলোকে ধুয়ে নিয়েছি। নিয়ে প্রথমে আমি আমার জন্য একটু করে চা বসিয়ে দেব। ফার্স্ট আমি চা খেয়েই তারপর দিনটা শুরু করব। চা খাওয়ার পর কিন্তু খুব একটা এনার্জি চলে আসে, বেশ ভালো লাগে, শরীরটা কাজ করতে ভালো লাগে, মনটা বেশ ভালো লাগে, সেই জন্য একটু চায়ের সাথে শুরু করে দেব। তবে চাটা কিন্তু আমার পক্ষে খাওয়া খুবই ক্ষতিকর, যেহেতু আমাকে চা খেতেই দেয় না, তারপরেও আমি চাটা না খেয়ে থাকতেই পারি না। তো কি করব, অনেক বকা শোনার পরেও আমি চাটা বাদ দিতে পারছি না। এটা
খেতেই হচ্ছে, মানে না খেয়েও ভালো লাগে না, এরকম একটা অভ্যাস হয়েছে ছোটোর থেকে চা খেয়ে। মানে ছোটো বলতে ওই যখন থেকে বুঝি, স্কুল কলেজে যেতাম তখন থেকে যে একটা চা খাওয়া নেশা হতো, তখন থেকে খেয়ে এমন একটা অভ্যাস হয়েছে, এখন না খেয়ে একদমই পারি না। তো সেই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে, কখনো কখনো মাঝে মধ্যে বানিয়ে খাই, তবে আমি একাই খাই, আর কেউ খায় না। আমার বড় তো একদমই খায় না, ও একদমই পছন্দ করে না চা খাওয়াটা, তো আমি একাই খাই। তো এর মধ্যে যে ঢেকে রেখেছি সেটা তো দেখতেই পেয়েছো, এটা হচ্ছে পনির। কি হয়েছে, কালকে আধা লিটার দুধ এনেছিল, কিন্তু সেই দুধটা না অনেক রাত্রিতে আনা হয়েছে, যেহেতু এখন গরমের দিন। তারপর এটা যখন জাল দিয়েছি তখন ফেটে গিয়েছে, তো ভেবেছি সেটা দিয়ে একটু পনির বানিয়ে নেব। তারপর দেখো আধা লিটার দুধের পনির কিন্তু বেশ ভালোই হয়েছে, দুধটা কিন্তু ভীষণই ভালো, পুরো ঘন ছিল। তো সেটাকে ফাটিয়ে ভালো করে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম, সকালে উঠে দেখি খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, সেজন্য এটাকে দিয়ে আজকে একটু করে পনির তরকারি করে ফেলবো। আর ঘরের বানানো পনির কিন্তু খুবই টেস্টি হয়, খেতে ভীষণ টেস্টি হয়। যে পনিরটা আমরা কিনে খাই সেটাতে কিন্তু এতটা টেস্ট পাওয়া যায় না, বাট ঘরে যে বানানো পনিরটা সেটাতে ভীষণ ভীষণ টেস্ট হয় খেতে। তো তার আগে আমি কি করেছি, কিছু ভেন্ডি এটাকে একটু ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা আমি তিলের তেল দিয়ে বানাচ্ছি ভাজিটা। তো ভাজিটা কিন্তু আমার মোটামুটি হয়েই গেছে। তার আগে আমি ভাতটাও বানিয়ে ফেলেছি, ভাজিটা হয়ে গেছে। আর পনির তরকারিটা যে রান্না করবো সেটার জন্য আলু কেটে রেখেছি। আর একটা না পটল ছিল, তো মানে ওই পটলটাও আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি, যে একটা পটল আছে সেটা রেখেই বা কী করবো, সেজন্য এটার সঙ্গে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে সব মশলা দিয়ে ভালো করে, আলুটাকেও আগে ভেজে রেখেছিলাম, তারপর মশলাটাকে ভেজে সব কিছু একবারে দিয়ে আবার একটু করে ভেজে নিচ্ছি, সাথে জল রেডি করে রেখেছি। পনিরটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি, কেন কি পনিরটা একটু শক্ত শক্ত ছিল, তো সেই জন্য ভেবেছি এর মধ্যে একটু ভাজি মশলাটার সঙ্গে একটু ভেজে দিলে তাহলে একটু নরম হয়ে যাবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। যাই হোক, ফাইনালি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এদিকে দেখো বসে পড়েছি, কুটুস চলে এসছে, ওর মা ওকে নিয়ে এসছে। তো স্নান টান করে এখানে বসেছি, বসে ওর সঙ্গে একটু খেলু করছি। তো দেখো আমি ক্যামেরাটা অন করার সঙ্গে ওকে ডাকছি, আর সঙ্গে সঙ্গে আমার কোলে চলে এসছে, তো খুবই দুষ্টুমি করে। তো ওইখানে ওর মা আছে আর আমার বর আছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, ফার্স্ট আমার বরকে দেখালাম একটু। তো এখন আমরা একটু খেলু করবো, তারপর ও চলে যাবে। তারপর আমার কিন্তু সমস্ত কাজ বাজ হয়ে গিয়েছে, এবার রয়েছে আমার একটু কম্পিউটার কাজ, সেটা একটু করে নেব। 2 ঘন্টার মতো কাজ আছে, সেটা করে নিলেই আমার আজকের দিনের কাজ শেষ। তো এইভাবেই না আমার দিনটা পুরো কেটে যায়, মানে কিভাবে দিনটা কেটে যায় আমি নিজেই মানে বুঝতে পারি না, এতটাই ব্যস্ততার মধ্যে আমার দিনটা খুব সুন্দরভাবে কেটে যায়। যাই হোক, তারপর কিন্তু স্নান টান করে এসেছি, স্নান টান করে এসে এদিকে দেখো পূজা দেওয়া আমার শেষ হয়ে গেছে, এখানে পূজা দিয়েছি, পূজাটা দিয়ে জাস্ট ঘরে ঢুকেছি। ঘরে ঢুকে আমার এখানে ঘরে আরেকটা আমার এটাকে কি বলে জানি না, এখানে একটা কচ্ছপ রাখা আছে, সেই জলটা একটু চেঞ্জ করেছি, করে এইভাবে রেখে দিয়েছি। এটা আমি রেগুলার এইভাবে চেঞ্জ করে রেখে দিই, মানে রেগুলার চেঞ্জ করতে হয়, কখনো আবার ভুলে যাই, তো যখন মনে থাকে আমি অবশ্যই এটাকে চেঞ্জ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো এটা হচ্ছে রাতে। রাতে কি হয়েছে, রাতে আমি এই আঠা দিয়ে এই একটা রুটির মতো করেছি, তার মধ্যে দেখি আমার বর বাজার থেকে দুধ এনেছে, আর এনেছে বিরিয়ানি, দু প্লেট দুজনের জন্য। তো এখন আমি ওটাও বানিয়েছি, আবার বিরিয়ানিও এনেছে, তো ভাবছি কি করব। তো একটা আমি কি করেছি, রুটি রেখে দিয়েছি, আর একটা আমি মানে আধাটা আমি খেয়েছি, তার মধ্যে ও এটা নিয়ে এসছে, তারপর আর খেলাম না, তো এটাই খেয়ে নিলাম। মানে আমি বেশি কিছু খেতে পারি না, সব কিছু একটু পরিমাণে অল্প করেই খাই। তো সেই জন্য কী করেছি, এটাকে আবার থালে ঢেলে নিচ্ছি। আর এত সুন্দর বিরিয়ানিটা, এত সুন্দর স্মেল বেরিয়েছে, তো না খেয়ে থাকতে পারছিলাম না, সেই জন্য কী করেছি, ওটা খাওয়া বাদ দিয়ে এটা একদম থালের মধ্যে ঢেলে বসে পড়েছি দুজনে মিলে, তারপরে খেয়ে নিলাম। আর ব্লগটা কন্টিনিউ করা হলো না, এখানেই শেষ করা হলো।